তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকেও আবার চলে আসলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্না হবে নিরামিষ। তো আলু আর পটলের ঝোল করব। তো দেখো, এদিকে আমি আলু কেটে নিচ্ছি, আর দুটো কলা ছিল আমি আগে থেকেই দেখো বাটিতে কুচি কুচি করে আলুর মতো করে কেটে নিয়েছি, কারণ ও চিপসের মতো খেতে পারে না, সেজন্য আমি আলু ভাজির মতো কলাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার দেখো আলু কাটছি। এবার দেখো আলু কাটা হয়ে গেছে, পটলগুলো কেটে নিচ্ছি। পটলগুলো না তিন দিন থেকে আছে, তো এই গরমে এরকম হাল হয়ে গেছে, তো ভাবলাম আজকে না খেলে আর খাওয়া যাবে না। তো সবজি সব পটলগুলো আমি কেটে নিচ্ছি এক এক করে। তো এদিকে আমার কাটা হয়ে গেছে। তো এদিকে এসে দেখলাম আমার ভাত আগের থেকেই বসানো ছিল, তো ভাত হয়ে গেছে। তো ভাতটাকে নামিয়ে নিব। তো এদিকে দেখছো ভাত প্রায় হয়ে গেছে। তারপর ভাতটাকে নামিয়ে উপর করে ফ্যান ঝরিয়ে নিয়ে তারপর বসিয়ে দিলাম কড়াই। তো দেখো এবার পান্তা ভাত কালকের আছে, তো ভাবলাম দুটো ডিম পেঁয়াজ দিয়ে ভেজে নিই, দুপুরে খাওয়াও হবে আর পান্তা ভাতও খাওয়া হবে। তো দেখো ডিমটাকে গুলে নিলাম ভালো করে, পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে করে নিলাম, মাখিয়ে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিব এবার একটু তেল। তো দিয়ে দিলাম, কড়াইটাকে পুরোটা মাখিয়ে দিলাম। তো এবার বাটি থেকে পেঁয়াজগুলো সব কেচে দিয়ে দিলাম। তো কড়াইটাকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে অমলেটটাকে একটু বড় করে নিচ্ছি। তো দেখো নিচটা একটু একটু লেগে গেছিলো, তো ডিম অমলেট হয়ে গেছে। এরপরে কড়াইতে আবার একটু তেল দিয়ে শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে কলা ভাজাটা দিয়ে দিলাম ভাজতে। তো দেখো কলা ভাজি হচ্ছে, এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো লবণ দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম। তো দেখো কলা ভাজা প্রায় শেষের দিকে। তো দেখো সব এদিকে তরকারির জন্য আমি একটু মশলা গুলিয়ে নেব, গুঁড়ো মশলা। এদিকে ধনে আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ি 1 চামচ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ি 1 চামচ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এবার এটাকে মিক্স করে নিলাম, করে নিয়ে 1 কাপ মতো জল ঢেলে দিলাম, আবার ভালো করে মিক্স করে নিলাম মশলাটাকে, তার মিক্স করে রেখে দিলাম। তো এদিকে দেখছি আমার কলা ভাজা হয়ে গেছে, এবার আমি কলা ভাজাটাকে তুলে নেব। তো দেখো আমি কলা ভাজাটা তুলে নিলাম। এবার সেই কড়াইয়েই আবার তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে কড়াইয়ের ভিতরে পটলগুলো দিয়ে দিলাম। তো পটলগুলো আগে ভাজা করে নেব ভালো করে, নাহলে পরে দিলে পরে একটু কেমন যেন লাগে খেতে, সেজন্য আমি আগে পটলগুলো ভাজা করে নিই। তো দেখো পটল ভাজা হয়ে গেছে, আমি পটল ভাজাগুলো তুলে নিলাম। তো কড়াইতে একটু তেল ছিল, তো আর একটু তেল দিয়ে নিলাম, দিয়ে এবার দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর কিছু দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম। দিয়ে নিয়ে লঙ্কা কুচি করা ছিল দুটো তিনটে, আর আলুগুলো ঢেলে নেড়ে নিলাম। তো আমি এখানে না জিরে দিতে ভুলে গেছিলাম, তো জিরেটা আমি পরে তেলের উপর দিয়ে দিয়েছি। তো তারপরে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে ওই যে গুলিয়ে রেখেছিলাম মশলাটা, সেগুলো গুলিয়ে রাখা মশলাটা ঢেলে দিয়ে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে আবার ঢেলে দিলাম পটল ভাজাগুলো, দিয়ে তারপরে দুটোই একসাথে মিক্স করছি, নেড়ে চেড়ে নিচ্ছি যাতে দুটোই ভালো করে মশলা ভালো করে ঢুকে যায়, আলু আর পটল। তো দেখো আমার কষানো হয়ে গেছিলো, তারপরে ঢেলে দিলাম জল। তো দেখো এবার কিছুক্ষণ পরে দেখলাম আমার তরকারি রান্না হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে দিলাম, দেখো এবার নামিয়ে নিলাম। তো দেখো তরকারি কালারটা কেমন এসেছে তোমরা জানাবে অবশ্যই। তো তারপরে দেখো একটা কাজ ছিল, তো জানলার ওদিকে অনেক নোংরা প্যাকেট আবর্জনা সব ফেলা হতো। তো বরকে বললাম তুমি একটু ওগুলো পরিষ্কার করে দিয়ে চানটা করে নাও। তো দেখো একটা লাঠি নিয়ে চলে গেল, আর আমি এদিকে ছাদের উপর উঠে গেলাম।
ছাদের উপর থেকে ভিডিও করব দেখে। তো দেখো চলে আসলাম। তো বরকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল। ও এখন আসেইনি, ওই যে আসছে। তো ওই যে চলে আসলো। তো এই দেখো নোংরাগুলো সব পাইপের উপরে ছিল, নোংরাগুলো সব ঝেড়ে দিল। তো এই যে অ্যাকচুয়ালি পাশের যে বাড়িটা আছে ওখানে নোংরা ফেললে পরে ওরা আবার মানে চিৎকার চেঁচামেচি করে। তো যাই হোক, ওর জন্য পরিষ্কার করে দিলাম। আজকে ছুটির দিনও ছিল। তো বন্ধুরা টাটা, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।